Hello friends, hope you are doing absolutely well. বাস্তবে ধ্যান কি? মেডিটেশন। আমরা যখনই মেডিটেশন বা ধ্যান করার চেষ্টা করি তখন ফান্ডামেন্টালি আমরা পতঞ্জলি যোগাসূত্র বা বিজ্ঞান ভৈরব বা নানান ইউটিউব, গুগল, ইন্টারনেট কিছু 5 টাইপস অফ মেডিটেশন, গৌতম বুদ্ধের ধ্যান থেকে আমরা সমস্ত কিছুকে ককটেল করে মিক্স করে আমরা কিন্তু কিছু একটা বের করার চেষ্টা করি এবং আমরা প্র্যাকটিস করি। কিন্তু বাস্তবে দেখা যায় যে 100 জনের মধ্যে প্রায় 90 জন ব্যক্তি কিন্তু ধ্যান করতে ব্যর্থ হন। এর মৌলিক কারণ হলো যে ধ্যান কোনো কমপ্লেক্স সিস্টেম নয়, ধ্যান খুব সহজ জিনিস। কারণ 90 জন ব্যক্তি কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেন। এবার যে কোনো কাজই যদি মাঝপথে হাল ছাড়া হয় তাহলে দ্য আউটকাম ইজ ন্যাচারাল দ্যাট ইউ উইল ফেল ডেফিনেটলি। তো ধ্যান হচ্ছে যে এমন একটি জিনিস যে আপনার দুই ধরনের চেতনা আছে, অর্থাৎ আপনার যে অ্যাওয়ারনেস বা এই যে কনসাসনেস, একটি আছে স্থূল আর একটা হচ্ছে সূক্ষ্ম। তো আপনার এই যে মাইন্ডটি হচ্ছে স্থূল চেতনা, অর্থাৎ গ্রস কনসাসনেস। এই গ্রস কনসাসনেস হচ্ছে বডি কনসাসনেস, যার মাধ্যমে আপনি আমাকে শোনার চেষ্টা করছেন বা দেখার চেষ্টা করছেন বা বোঝার চেষ্টা করছেন। এবং এই মাইন্ড হচ্ছে সমস্ত বিবাদ, বিভাজন, ভয়, আতঙ্ক, অ্যাংজাইটি, লোভ, হিংসা, স্বার্থপরতা, উদাসীনতা থেকে শুরু করে সমস্ত কলহের উৎস হচ্ছে এই মাইন্ড, অর্থাৎ স্থূল চেতনা। এই স্থূল চেতনা থেকে আপনাকে মুক্তি পেতে হবে, অর্থাৎ আপনাকে এখান থেকে শিফট করতে হবে অন্য কোথাও। না হলে আপনি কনস্ট্যান্ট অ্যাংজাইটিতে থাকবেন, কনস্ট্যান্ট ফিয়ারে থাকবেন। আপনি সকাল থেকে রাত পর্যন্ত ভালো করে লক্ষ্য করবেন যে আপনি সর্বদা কেন অ্যাংজাইটিতে আছেন। দেখবেন যে আপনার ব্রাশ করা থেকে শুরু করে একেবারে প্রতিটি কাজ, প্রতিটি থেকে ঘুমানো থেকে শুরু করে রাত্রে ড্রিমস পর্যন্ত সমস্ত কিছু ইজ গভর্নড অ্যাকচুয়ালি বাই ফিয়ার অর অ্যাংজাইটি কিন্তু নিয়ন্ত্রণ করছে, কারণ আপনি মাইন্ডে আছে। যতক্ষণ ব্যক্তি মাইন্ডে থাকবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু একটি অ্যাভারেজ লাইফ কাটাবে, যেটা আমাদের 700 কোটি যদি পৃথিবীতে মানুষ থাকে তো তার মধ্যে ধরে নেন 99.99% ব্যক্তি কিন্তু এই স্থূল চেতনায় থাকে, যার জন্য তাদের মিস্টেক্স থেকে শুরু করে অসম্ভব রাগ থেকে শুরু করে অসংখ্য ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, সাইকোলজিক্যাল ট্রমা থেকে কগনিটিভ হাজারো ইম্পেয়ারমেন্ট কিন্তু এগুলো হচ্ছে। তো এগুলো হচ্ছে সব টোটাল হচ্ছে মাইন্ডের জগৎ। আপনি সর্বদা কনস্ট্যান্ট ভাবছেন কোনো কিছু নিয়ে। কেন ভাবছেন? ভাবনাকে কিছুতেই আপনি থামাতে পারছেন না। ওভার থিঙ্কিং বলছেন বা আপনি সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছেন, সাইকোলজিক্যাল বুকস পড়ছেন, কিন্তু আপনার যে এই অবসেসিভ থটস, সর্বদা চিন্তিত মন থেকে কিন্তু আপনি বেরোতে পারছেন না। এর ফলে আপনি কিন্তু ইউ আর সাফারিং ট্রিমেন্ডাসলি। এর ফলে আপনি কিন্তু চরম ভুগছেন। তো এই সাফারিং মাইন্ড, অর্থাৎ মাইন্ড মানেই হচ্ছে হেল। আর আপনাকে এই মাইন্ড ত্যাগ করে কনসাসনেসে যেতে হবে, অর্থাৎ সূক্ষ্ম চেতনায়। আর এই সূক্ষ্ম চেতনার সন্ধান পাবেন তখনই যখন আপনি নীরবে বসে, আপনি যে কোনো পশ্চারে বসতে পারেন, কোনো মতামত ছাড়া মাইন্ডকে তার সাবলীল কার্যাবলী করতে দেখতে হবে। অর্থাৎ মাইন্ড কিভাবে কাজ করছে, মাইন্ড কেন ভাবছে, মাইন্ড এদিকে শিফট করছে কেন, এভাবে ট্রাভেল করছে কেন, মাইন্ড এভাবে অতীতে চলে যাচ্ছে কেন, মাইন্ড পাস্টে যাচ্ছে কেন, মাইন্ড ফিউচারে যাচ্ছে কেন, মাইন্ড ইমাজিন করছে কেন। একে যে দেখছে সে হচ্ছে সূক্ষ্ম অ্যাওয়ারনেস, অর্থাৎ সাটল অ্যাওয়ারনেস বা ফাইনার অ্যাওয়ারনেস। এই ফাইনাল অ্যাওয়ারনেসের মাধ্যমে যখন আপনি মাইন্ডকে দেখছেন নীরবে, কোনো মতামত ছাড়া, কোনো নিন্দা ছাড়া, কোনো সমালোচনা ছাড়া, কোনো তুলনা ছাড়া, কোনো বিশ্লেষণ ছাড়া, তখন আস্তে 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 সেই মাইন্ড স্থির হয়ে যাবে এবং রিল্যাক্স হয়ে যাবে এবং টোটালি সেটেল হয়ে যাবে। এবং সেখানে থাকবে একটি টোটালি আনডিস্টার্বড কোয়াইট মহল, একটি শান্ত মহল, যে শান্ত মহলে না আছে আপনার অতীতের কোনো স্মৃতির উপস্থিতি, না আছে কোনো চিন্তন, কোনো কিছুই নেই। দেয়ার অ্যাকচুয়ালি দ্য মাইন্ড সিসেস টু এক্সিস্ট। সেখানে অ্যাকচুয়ালি মাইন্ডের কিন্তু অস্তিত্বের অবসান ঘটে। সেখানে মাইন্ড বলে কিছু থাকে না। যে মুহূর্তে মাইন্ডের অস্তিত্ব থাকবে না, অর্থাৎ মাইন্ড মারা গেছে যে মুহূর্তে, সেই মুহূর্তে আপনার মেমোরিও মারা গেছে। অর্থাৎ মেমোরি মানেই হচ্ছে মাইন্ড।
সেখানে থটও মারা গেছে, অর্থাৎ থট মানেই কিন্তু হচ্ছে মাইন্ড। তাহলে মাইন্ড হচ্ছে তিনটি জিনিস, মেমোরি, থট আর হচ্ছে পাস্ট। সমস্ত থট, সমস্ত চিন্তন, সমস্ত স্মৃতি, সমস্ত কিছুই হচ্ছে অতীত। এই জগৎ থেকে যখনই বেরিয়ে যা থাকলো পড়ে অ্যাজ অ্যান আউটকাম, সেটি হচ্ছে অ্যাওয়ারনেস। আর এই অ্যাওয়ারনেসটিকে বলা হচ্ছে পুরুষ। কিসে? সাংখ্য ফিলোসফিতে পুরুষ, অর্থাৎ সেই অ্যাওয়ারনেস যাকে টাইম স্পেস দিয়ে, চিন্তন দিয়ে, যুক্তি দিয়ে বোঝা যায় না, যাকে কোনো বৈজ্ঞানিক ইনস্ট্রুমেন্ট দিয়ে স্পর্শ করা যায় না। এই অ্যাওয়ারনেসকে বলা হচ্ছে পুরুষ। আর প্রকৃতি হচ্ছে এই মাইন্ড, অর্থাৎ আপনার বডি। তা পুরুষ এবং প্রকৃতির কম্বিনেশনই হচ্ছে এই টোটাল ইউনিভার্সাল ফাংশন। আর এই পুরুষ এবং প্রকৃতিকেই উপনিষদের একটি বিখ্যাত উপনিষদ আছে, সেখানে আছে ঈশ উপনিষদ, যেখানে বলা হচ্ছে যে এই জগৎ এবং সেই জগৎকে একত্রে বুঝেছে, সে সমস্ত অন্ধকার থেকে পরিত্রাণ পেয়েছে বা সে সমস্ত মৃত্যুকে জয় করেছে। এই কথাটি খুবই প্রোফাউন্ডলি, খুব গভীরভাবে গুরুত্বপূর্ণ। এর উপরে কোনো ধর্মগ্রন্থ বা মিস্টিসিজম বা লিটারেচার বা লাইন লিটারেচার বা ফিলোসফি বা সায়েন্স হতেই পারে না। আপনি এক্সপ্লোর করে দেখুন যে এর বাইরে কি কোনো লাইন হতে পারে। অর্থাৎ এই যে ঈশ উপনিষদের লাইনটি, আর এটি হচ্ছে সাংখ্য ফিলোসফির লাইন। আর এটি এই মুহূর্তে আমি যেটি বলছি, যে সূক্ষ্ম চেতনা, অর্থাৎ এই জগৎ মানে হচ্ছে ব্যক্ত জগৎ, দৃশ্যমান জগৎ, ম্যাটেরিয়াল জগৎ, যা দেখছেন সেটি হচ্ছে ম্যাটেরিয়াল জগৎ। এই জগৎকে যে বুঝেছে, অর্থাৎ আপনি সংসারকে বুঝেছেন, আপনি পলিটিক্সকে বুঝেছেন, আপনি রিলেশনশিপকে বুঝেছেন, আপনি টোটাল হিউম্যান ট্রানজাকশনকে, অর্থাৎ মানবীয় যা কার্যাবলী আছে সমস্ত কিছুকে আপনি বুঝেছেন। যে এই জগৎকে বুঝেছে এবং সাথে সেই অদৃশ্য জগৎকে বুঝেছে। অদৃশ্য জগৎ মানে আনম্যানিফেস্টেড, আনসিন মানে বোঝানো হচ্ছে সেই সূক্ষ্মতর চেতনার জগৎকে যে বুঝেছে, যাকে দেখা যায় না, যাকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, যাকে শুধু একমাত্র মেডিটেশনেই পাওয়া যায়। সেই জগৎকে যে একত্রে বুঝেছে, সে সমস্ত জ্ঞানের কিন্তু অধিকারী হয়ে গেছে। অর্থাৎ সে আর জীবনে কোনো কিছুতে ভুগবে না। তার জ্ঞান যদি আমরা বলি আপেক্ষিকভাবে, তাহলে তার জ্ঞান এই জগতে কিন্তু পরিপূর্ণ। অর্থাৎ সে আনসিনকেও জানে, সিনকেও জানে, অর্থাৎ দৃশ্যমান জগৎকেও জানে, অদৃশ্যমান জগৎকেও জানে। সে পুরুষকেও জানে, অর্থাৎ পুরুষ মানে হচ্ছে সেই কনসাসনেস বা অ্যাওয়ারনেস। সাংখ্য ফিলোসফিতে কপিল মুনির, সে তাকে জানে। এবং সে জানে কাকে? প্রকৃতি মানে এই নেচার, এই ইউনিভার্স, এই রিলেটিভ আর ফেনোমেনন ইউনিভার্স ওয়ার্ল্ডকে জানে। যে এই দুই জগৎকে একত্রে ধ্যানে জেনেছে, সে সমস্ত কিছুকে জয় করে গেছে। তো এই লাইনটির ঊর্ধ্বে আর কোনো, আমি আজ পর্যন্ত আমার দীর্ঘ লাইফে আর আমি কোনো এক্সপিরিয়েন্স পাইনি। সো মেডিটেশন মানেই হচ্ছে এই জগৎকে আপনার এক্সপিরিয়েন্স করা, অভিজ্ঞতায় পাওয়া, এবং এইটি হচ্ছে সমস্ত জ্ঞান, অন্তর্দৃষ্টি, উপলব্ধির মাতৃগর্ভ। এখান থেকে আপনি পাবেন সমস্ত জ্ঞান। আপনি যদি ফিলোজফার হতে চান, রাইটার হতে চান, পলিটিশিয়ান হতে চান, আপনি যা কিছু হতে চান ব্যক্তিগত জীবনে, আপনার এই সোর্স আপনাকে হিউজলি হেল্প করবে। এবং এই সোর্সের আরেকটি বলবো জিনিস, যে মেডিটেশন অ্যাকচুয়ালি এমন কিছু যে যেখানে আপনি কিন্তু কিছু পাবেন না। অর্থাৎ আপনি কি পেলেন সেই মুহূর্তে? ডিউরিং দ্য কোর্স অফ ইউর মেডিটেশন, হোয়াট ডিড ইউ গেট অ্যাকচুয়ালি ফ্রম ইউর এক্সপিরিয়েন্স? ইউ গট নাথিং। আপনি কিন্তু কিছু পাননি। তাহলে মেডিটেশন কি? মেডিটেশন হচ্ছে যে মুহূর্তে আপনি পেলেন না সেই সেশন থেকে কিছু, সেই নাথিংনেস ইজ দ্য বিগিনিং অফ এভরিথিং। সেই শূন্যতাই হচ্ছে সমস্ত কিছুর কিন্তু এবার উৎস। অর্থাৎ তারপর থেকে আপনার চেতনা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে থাকবে আস্তে 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 ধ্যানের পরই আপনি সেই সব অন্তর্দৃষ্টি, কালজয়ী, উপলব্ধি সমস্ত কিছু পেতে থাকবেন, যেটা আমরা দেখি দার্শনিক বিজ্ঞানীদের ক্ষেত্রে বা বড় বড় সাহিত্যিকদের ক্ষেত্রে ঘটছে, বা উচ্চমানের কোনো আধ্যাত্মিক ব্যক্তিদের সাথে ঘটছে। যে ধ্যানে ওই মুহূর্তে কিছু ঘটবে না, ধ্যানের পরে যেটা আসবে সেটা হচ্ছে আগেরটার কারণ। অর্থাৎ ধ্যানের কারণে আমি পরে কি পাচ্ছি? আমি যেদিকে তাকাচ্ছি, গাছ দেখছি তো গাছের মধ্যে আলাদা জগৎ দেখতে পাচ্ছি, আমি মেঘ দেখছি তো মেঘের মধ্যে সেই সব ডিপার রিয়েলিটি দেখতে পাচ্ছি, যে রিয়েলিটি বাহ্যিক চোখে দেখা যাবে না। একমাত্র সেই জানে যে সূক্ষ্মতর চেতনাকে স্পর্শ করেছে সেই স্তরকে ধ্যানে, সেই জানে। থ্যাংক ইউ।